রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো বাচ্চাদের অত্যন্ত পছন্দ করতেন। তাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে একেবারে কাঁচা, আবার নিজের চাচাতো ভাই রাসূলুল্লাহর দরবারে যখন আসতেন, রাসূলুল্লাহ তার চাচাতো ভাই আব্দুল্লাহকে অত্যন্ত যত্ন করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অত্যন্ত তিনি পছন্দ করতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্যান্য দিনের মতো সেদিনও যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর দরবারে এলেন, আমার নবী ইবনে আব্বাসকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ ইবনে আব্বাসের জন্য একটা দোয়া দিয়েছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই বর্ণনা করেছেন। হাদিসটা বুখারী শরীফের ভিতরে জায়গা পেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার নবীর দরবারে এলাম, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমাকে জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ তার বুকের ভিতরে আমায় জড়িয়ে নিলেন। আমায় জড়িয়ে নিলে আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, ও রব্বুল আলামিন এই ছেলেটিকে আপনি আপনার কিতাবের জ্ঞান দান করুন। মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, তোমরা সকলে তোমাদের সেই রবের ইবাদত করো। আমরা যেন বললাম, আল্লাহ যদি আমরা আমাদের রবের ইবাদত করতে পারি, যিনি আমাদের আর আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত যদি করতে পারি, বিনিময়ে আমরা কি পেতে পারি? আল্লাহ মহান আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তোমাদের রবের ইবাদতের ভিতর দিয়ে মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে যেতে পারবে। যার ইবাদত নাই ও কখনো তাকওয়া অবলম্বী হতে পারবে না। তাকওয়া অবলম্বী হওয়ার জন্যে ইবাদত লাগবে। এর প্রত্যেকটা অংশের ব্যাখ্যা সুদূর প্রসারী। চলুন এবার ব্যাখ্যা। তাহলে শেষ অংশটা কি বললেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করলে তোমরা মুত্তাকি হতে পারবা, পরহেজগার হতে পারবা। আর পরহেজগার হতে পারলে আমি তোমাদেরকে জান্নাত দিব। আর একটু মন খুলে বলবেন। আরে এই কথাটাও তো আমার না, এই কথাটাও কোরআনে পরে আসবে। আয়াতের শুরুতেই আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে ডেকেছেন, কেউ বাদ নেই। সবাই আমরা এই আয়াতের ভিতরে আছি, মুসলিমরাও আছি, হিন্দুরাও আছি, খ্রিস্টানরাও আছে, ইহুদিরাও আছে, শিখরা আছে, পারসিকরা আছে, জৈনরা আছে, বৌদ্ধরা আছে, পৃথিবীর আরো অন্যান্য ধর্মাবলম্বী যারা, সবাই রে আল্লাহ ডাকতেছে। ডেকে বলছে নবুদু, ইবাদত করো তোমরা। আমরা বললাম কার ইবাদত করব? আল্লাহ বললেন রাব্বাকুম,
তোমাদের রবের ইবাদত। আর একটু মন খুলে বলুন, কার ইবাদত? এবার আমি হালকা ডিসকাস করছি, হালকা। আমরা যেন প্রশ্ন করলাম আমাদের রবের পরিচয় কি, অথবা কেন আমরা আমাদের রবের ইবাদত করব? রবের কোনো দান আমাদের জন্য কি আছে? আল্লাহ পাক তার জবাব দিয়ে বললেন, আল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আর একটু মন খুলে বলেন, যদি ইবাদতটা করতে পারো তারে খালিক আর মখলুকের ভিতরে সম্পর্ক তৈরি হবে। যদি ইবাদতটা করতে পারো তবেই স্রষ্টা আর সৃষ্টির মাঝে সম্পর্কটা তৈরি হবে। যদি ইবাদত না করতে পারো, খালেক আর মখলুকের কোনো সম্পর্ক নেই। আর মখলুকের সাথে যদি খালিকের সম্পর্ক তৈরি না হয়, সে মখলুক আল্লাহর পছন্দনীয় না। কথা এই পর্যন্ত মনে রাখেন, দেখে চলেন আর একটা আয়াত পড়ি আপনাদের কাছে। আমি কি খুঁজে পাবো কোরআনে খুব সহজে? এমনি মুখস্থ পড়ে দিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা দেখাই যাক না, যদি পেয়ে যাই। 14 পারা সূরা নাহাল। কত পারা বলুন? 14 পারা সূরা নাহাল। এই তো আর এক দুরন্ত আয়াত, যেই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আলাদা আর একটা মজলিস দরকার। এখান থেকে এই জায়গাটা গেজাগেজির মতন হচ্ছে, বলো একদম আওয়াজ হবে না, বলে আমি এই আয়াত এদেরকে বোঝাতে পারবো না, আজকে পুরো বেকার হয়ে যাবে। সূরা নাহালের আয়াত নম্বর 90। আমি বার করে ফেলেছি। আমি কোরআনের কোনো হাফেজ না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা নাহালের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কি আছে জানেন? এটা একটা সার্বজনীন আয়াত। সার্বজনীন আয়াত কি এটাও তো আপনারা জানেন না। এটা এমন একটা আয়াত, একটা আয়াত যদি তামাম পৃথিবীর মানুষ পালন করে চলে, তামাম দুনিয়া সোজা হওয়ার জন্য কোরআনের এই 14 পারা সূরা নাহালের একটা আয়াত যথেষ্ট। পৃথিবীর মানুষ ভালো হওয়ার জন্য পুরা কোরআন লাগবে না, এই এক আয়াত যথেষ্ট। এই এক আয়াতের ভিতরে আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, খুশি হয়ে বললেন না? আয়াতটা কি খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে? তাও বলতে পারতে না। প্রতি শুক্রবারে পড়া হয় খুতবায়ে সানিতে। কি প্রতি শুক্রবারে পড়া হয়? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক শুক্রবারে শুক্রবারে এই আয়াতটা আপনারা শুনে থাকেন।
কিন্তু কোনদিন তো কোনো হুজুরকে জিজ্ঞেস করে দেখেননি, হুজুর প্রতি শুক্রবারে কোরআনের এই আয়াতটা আপনারা পড়েন কেন? এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, একদম শেষে বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক এই আয়াতে জানাচ্ছেন तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য ওয়াজ করছি। আরেকটু মন খুলে বলেন, কে ওয়াজ করছেন? জোরে বলুন। আমি এখানকার সঙ্গে ওই 21 নম্বর আয়াত পড়েছি, ওইটা একটু পরে মেলাবো। তাহলে এইটা আপনাদের এখন মন দিয়ে সূরা নাহলের 90 নম্বর আয়াতের পূর্ণাঙ্গ তাফসীর আজ আমি দিতে পারবো না, শুধু একটা ধারণা দেব, একটা ধারণা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কি ওয়াজ করেছেন আমার আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য, কি ওয়াজ করেছেন আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষের জন্য। আমার আল্লাহ সূরা নাহলের 90 নম্বর আয়াতের শুরুতে সেটা স্পষ্ট করে দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিয়েছেন আদলের নির্দেশ। মন দিয়ে শুনতে হবে, আমি কোনো কেসা কাহিনী বলছি না। কিসের নির্দেশ দিয়েছেন সবাইকে বলতে হবে, নইলে মাথা যাবে না। সবাই একটু বলুন কিসের নির্দেশ দিয়েছেন? আদলের। বাংলায় যদি বলেন তাহলে আদল, আদল। আরবিতে যদি বলেন তাহলে আইন দাল লাম, আদল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয়ই আমার আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন। এতক্ষণ লাগে? আমি স্টেজে আসার আগে ওরা বলছিল মসজিদে চাটা খেয়ে যান, আমি বললাম চা এখানে খাবো না, তোমরা স্টেজে দাও। তা সে আমি উঠেছি আবার প্রায় আধ ঘন্টা চলছে। যাক, আপনারা এদিকে মন দেন। চায়ের কথা না বললেই ভালো হতো, তবে শীতের সময় তো একটু চা হলে বড্ড ভালো হয়। আল্লাহ কিসের নির্দেশ দিয়েছেন? আদলের। এইবারে আপনাকে জানতে হবে আদলটা কি। শুনছেন নাকি? আমার দিকে মন দিতে হবে, অন্যদিকে মন দিলে যদি কিছু বুঝতে অসুবিধা হয় ডাইরেক্ট আমারে হিট করবেন। আমি যতক্ষণ আছি চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। আমি পালিয়ে যাওয়া কোনো হুজুর না। আর আপনারা প্রশ্ন করবেন আর সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না, ভয় করা হুজুরও না। নাই পারতে পারি, নাই জানা থাকতে পারে। সব জিনিস সবার জানা থাকবে এটা কোনো গল্প নাকি? চেষ্টা তো করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যতক্ষণ আমার জানা থাকবে। এবার আমরা জানবো আদলটা কি। শুনুন, আদল হলো, আদলের ব্যাখ্যাটা আমার কাছে না নিয়ে নবীর চাচাতো ভাই হযরত আব্বাসের বেটা হযরত আব্দুল্লাহ, যাকে একসঙ্গে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে কোরআন আছে না আমার সামনে, আকাশের নিচে জমিনের উপরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে কোরআনের বড় কোন পণ্ডিতের জন্ম আজও হয়নি। কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোরআনের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নামটা মনে রাখবেন। এই যে আমরা কোরআনের তাফসীর যাই করি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এলেম ধান না করলে কেউ কোরআনের তাফসীর করতে কেউ পারবে না, কোনো হুজুরের ক্ষমতা নেই। ওয়ার্ল্ডে তাম পৃথিবীতে যত তাফসীর আসছে সমস্ত তাফসীরকারকরা
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিনি। চলুন আদলের ব্যাখ্যাটা আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে নিই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে আর একটা কথা আপনাদের একটু জানিয়ে রাখলে ভালো হবে। সম্ভবত রাসূলুল্লাহ যে বছর বয়কট থেকে মুক্তি পাচ্ছেন, 3 বছর বয়কট থাকার পরে যে বছরে রাসূলের মুক্তি হচ্ছে, বয়কট উঠে যাচ্ছে। ওই আপনারা শুনেছেন না বয়কট নামা পোকায় কেটে দেয়, কিসে? জোর করে বলেন, শোনেননি জীবনে নাকি এসব? কিসে কেটে দেয়? শুধু বয়কট নামার যে যে জায়গায় আল্লাহ নামগুলো ছিল, পোকা আল্লাহ নামগুলো কাটতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলুন না। এদিকে বয়কট রাখা হবে না হবে না, আবু জেহেলের সঙ্গে কাবায় যখন বাগবিতানটা চলছে, রাসূলুল্লাহ শিয়াবে আবি তালেবের ভিতরে থেকেই চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা কাবায় না বয়কট থাকবে না যাবে, বয়কট থাকবে না উঠবে, এইটা নিয়ে ওদের ভিতরে খেচাখেচি হচ্ছে। একটা দল আমার পক্ষে দাঁড়িয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাথীদের আর বয়কট করে রাখা যাবে না। আর একটা দল বলছে বয়কট যখন করেছি বয়কটই, জোর করে বলুন। তবে এইটা একটু মনে রাখুন, যারা বয়কট করেছিল রাসূলুল্লাহ 3 বছরের ভিতরে কারোর কাছে ধন্না দিয়ে কোনোদিন বলেননি তোরা বয়কটটা তুলে নে, কোনোদিন বলেননি। যারা বয়কট করেছিল তারাই একদিন বয়কটটাকে তুলে নিয়েছিল। রাসূলুল্লাহ তাদের কাছে ধন্না দিয়ে বলেননি যে আমার বয়কট, আমার সাহাবীদের বয়কট, হাশেম আর আব্দুল মুত্তালিব গোত্রের মানুষ যারা, তাদের বয়কটটা তোমরা তুলে নাও। একবারও রাসূলুল্লাহ যে বলেন 3 বছর বয়কট থেকেছি না, 30 বছর থাকবো। বয়কট যারাই করেছে বয়কট তারাই তুলবে। আমি কি কিছু বোঝাতে পারছি নাকি? জোর করে বলে না, কিছু বুঝতে পারতেছেন? আমার কথায় বলো, এর বাহ্যিক একটা রূপ থাকে আর অভ্যন্তরীণের আর একটা সুরাত থাকে। আমি আজও তাই বলছি, বয়কট যারা করেছিল বয়কট তাদের তুলে নেওয়া লাগবে। আমরা বয়কট তুলবার জন্য কারোর কাছে ধন্না বলুন, একদম সোজা কথা বলছি। সবাই তো 22 বছর হয়েছে না, এটা 62 বছর হবে। डर का कोई बात नहीं। রাসূলুল্লাহ চাচাকে বললেন, চাচা ওরা নিজেদের ভিতরে বাকবিতানটা চালাচ্ছে, ঠিক এই সময় আপনি একটু যান না, যে আপনি একটু বলেন না চাচা। রাসূলের চাচা বললেন, আমি যে কি বলবো? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব চাচা আবু তালেবকে বললেন, চাচা ঠিক এই সময়ে যে আপনি ওদের মাঝখানে দাঁড়িয়ে বলবেন, তোমরা যে বয়কটনামাটা লিখেছিলে এবং আল্লাহর কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছিলে, তোমরা ওই বয়কটনামাটার কাছে যে দেখো বয়কটনামাটা পোকায় পুরো কেটে দিয়েছে। পোকায়? জোর করে বলেন, এ ক্ষমতা কার? আরো আওয়াজ দিয়ে বলুন। এই ক্ষমতা তার। দল দল পক্ষী পাঠিয়ে আবরাহা বাদশার বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা যার। সুবহানাল্লাহ বললেন না তো? রাসূলের 50, 51 বা 52 দিন আগে ভূমিষ্ঠ হওয়ার। কত? 50, 51 বা 52 দিন আগে আবরাহা বাদশা, তো ইতিহাস অনেক লম্বা,
কোনদিন যদি আমার কাছে সূরা ফিলের তাফসীর শোনেন, ওই যে সূরাটা আপনারা ঘন ঘন পড়েন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার তাফসীর কোনদিন শোনা হয়েছে কি? জোর করে বলেন, তাফসীর শুনবেন কেন, শুধু ঘটনা শোনেন। আমাকে একদিন বলে দেবেন আপনারা যে কোনো একটা মজলিসে, 2-3 দিন আগে অন্তত বলে দেবেন যে হুজুর আপনার দাওয়াত আছে, তা আপনি সূরা ফিলের তাফসীরটা একটু করবেন। সেই দিন আমি সূরা ফিলের তাফসীরটা শুনিয়ে যাব। দেখবেন সূরা ফিলের তাফসীর করতেই আমার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, শুধু সূরা ফিলের উপরে। তো রাসূলুল্লাহ বললেন, চাচা আপনি যে ওদের সংবাদটা দেন, আর ওদেরকে আর একটা কথা বলবেন, আমার ভাতিজা যে কথা বলেছে এই কথা যদি সত্য হয় তোমরা কি বয়কট তুলে নেবে? কোনটা? পোকায় কাটে। আমার ভাতিজা তো কাবায় আসেনি, তোমরা তো তাকে কাবায় আসতে দাও না। আমার ভাতিজাই বা কি করে জানলেন যে বয়কটনামা পোকায় কেটে দিয়েছে? আমার ভাতিজার এই কথা যদি সঠিক হয় বয়কটকে তোমরা তুলে নেবে? এটা ওদের একটু জিজ্ঞেস করবেন। চাচা আবু তালেব এলেন, এসে বার্তাটা দিলেন। সবাই বলল আবু তালেব যে কথা বলেছে, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সঠিক হয় বয়কট উইড্রো করা লাগবে। চাচা আবু তালেব বলেছিলেন আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয় আজ থেকে আমার ভাতিজাকে আমি আর সাপোর্ট দিব না, সাপোর্ট দিব না, চলো যে দেখা যায়। সবাই একসাথে এলো, আবু জেহেলের সাঙ্গপাঙ্গ যারা তারাও এলো, এসে দেখলো রাসূলুল্লাহ যা বলেছেন রাসূলের কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত। বয়কটনামা কিসে কেটে দিয়েছে? শুধু আল্লাহ নামগুলো আছে। কোন নামগুলো বলুন বলুন? আল্লাহ নামগুলো আছে, আর বাকি যা ছিল সব কিসে কেটেছে বলুন? পোকা পোকা পোকা। এইটা নিয়ে আমার আলোচনার বিষয় না আজকে। বয়কট, রাসূলের বয়কট হওয়া এবং বয়কট জীবনের যে কষ্ট, সে কষ্ট আমি আলোচনা করতে গেলেও আমি কেঁদে ফেলবো, আর আপনারা আলোচনা শুনলে আপনারাও কেঁদে ফেলবেন। ওই বয়কটের পিরিয়ডে রাসূলকে যারা একটু সহযোগিতা করেছিল তারা ঈমান না আনলেও রাসূল तमाम জিন্দেগি তাদের কথা মনে রেখেছিলেন। খুব কঠিন পিরিয়ড ছিল এই 3 বছরের বয়কট। ঠিক যে বছরে রাসূলের এই বয়কটনামাটা উঠে গেল, রাসূলের বিরুদ্ধে বয়কটটা উঠে গেল, ঠিক সেই বছরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্ম। এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি এবার কি মাথায় গেছে? হ্যাঁ না কিছু বলেন, বলবেন তো? আজ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবন নিয়ে আলোচনা করতে বসিনি। তাহলে রাসূলের বয়স তখন 50 কত, আর রাসূল 63 বছরে ইন্তেকাল করছেন, তাহলে ইবনে আব্বাসের বয়স কত হবে? 13, 13.5, খুব টেনে টুনে বলতে পারেন 14। রাসূলের ইন্তেকালের বছরে যে মানুষটার বয়স 13 বছর, তিনি আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আরে আমি আপনার আজে বাজে কোনো কথা বলছি না, আমি তথ্যভিত্তিক কথা বলছি। আপনি গুগলে সার্চ করে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাইফ, আমি যা বলবো ইনশাআল্লাহ মিলে যাবে। তা নিজের চাচাতো ভাই তো, নিজের চাচাতো ভাই রাসূলের কাছে যখন আসতেন,
রাসূল তো এমনি বাচ্চাদের খুব পছন্দ করতেন, বলতেন ওয়া ইন্নাহুম লামিন রায়হানিল্লাহ। নবীজি বলতেন এরা আল্লাহর সুগন্ধি। কারা? এসব বাচ্চা কাচ্চারা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন করে বলুন। বলতেন এরা কি? বলতেন এরা এক একটা ফুল ফুল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো বাচ্চাদের অত্যন্ত পছন্দ করতেন। তাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে একেবারেই কাঁচা, আবার নিজের চাচাতো ভাই রাসূলুল্লাহর দরবারে যখন আসতেন, রাসূলুল্লাহ তার চাচাতো ভাই আব্দুল্লাহকে অত্যন্ত যত্ন করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অত্যন্ত তিনি পছন্দ করতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্যান্য দিনের মতো সেদিনও যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর দরবারে এলেন, আমার নবী ইবনে আব্বাসকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ ইবনে আব্বাসের জন্য একটা দোয়া দিয়েছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই বর্ণনা করেছেন। হাদিসটা বুখারী শরীফের ভিতরে জায়গা পেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার নবীর দরবারে এলাম, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমাকে জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ তার বুকের ভিতরে আমায় জড়িয়ে নিলেন। আমায় জড়িয়ে নিলে আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা। ও রব্বুল আলামিন, এই ছেলেটিকে আপনি আপনার কিতাবের জ্ঞান দান করুন। কার দোয়া? জোর করে বলেন না কেন, এত স্লো কেন? কার দোয়া? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঠিক বুকে জড়িয়ে ধরে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, আল্লাহ আপনার কিতাবের ইলম এই বাচ্চাটাকে আপনি দান করুন। ব্যাস, রাসূলের দোয়া কবুল হলো। রাসূলের ইন্তেকালের বছরে ইবনে আব্বাসের বয়স 13-14 বছর। তো কি আছে? দোয়া আছে কার? হ্যাঁ, ওই দোয়ার ফলে আকাশের নিচে জমিনের উপরে তিনি কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত। তিনি কোরআনুল কারীমের 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতের, মনে আছে নাকি? না ভুলে গেছে? কি শব্দ ভুলে গেছে সবাই? কি শব্দ? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদলের তাফসীর লিখতে যে তিনি লিখেছেন, আল আদলু শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মন দিয়ে শুনতে হবে, নইলে বুঝবেন না। বাবা, কোরআন বোঝা খুব সহজে বোঝা যায় না, তবে যারা চেষ্টা করে আল্লাহ বলেছেন আমি কোরআনকে তাদের জন্য সহজ করে দেই। যারা কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করে, আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করা তাদের জন্য। আর সারা জীবন ওই যারা বাবারে মারে আর চিল্লা চিল্লি শুনেছে, ওদের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা কোনোদিন সহজ হবেই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদল হলো, আদল কি জানেন? আদলের মানে ন্যায় পরায়ণতা। আদল, আদল মানে জোর করে বলে না, ন্যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ন্যায় পরায়ণতার তাফসীর হলো বা আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছেন? মনোযোগ আছে?
আছে? এবার বলুন তো দেখি, ন্যায় পরায়ণতার সাথে লা ইলাহার সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে ন্যায় পরায়ণতার সম্পর্ক কি? মাথায় কিছু যাচ্ছে? আদল মানে ন্যায় বিচার, আদল মানে ন্যায় বিচার, আদল মানে ন্যায় পরায়ণতা। তা ন্যায় পরায়ণতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা সম্পর্ক কি? ওটা তো আমিও বুঝি না, বুঝিনি। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য, তা এর সাথে ন্যায় বিচারের সম্পর্ক। মাথায় কিছু গেছে? যায়নি। চলুন সূরা বাকারার 21 নম্বর আয়াতে এবার ফিরে যাই। এবার দেখেন, এই জন্য বলেছিলাম যে কোরআন বুঝবার জন্য ধৈর্য লাগবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী তোমরা ইবাদত করো তোমাদের রবের। কার ইবাদত? জোর করে বলেন। আবার বলে আল্লাহর। আমি বলেছি এখানে আছে, তাহলে তো আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, তাই বলেছেন আল্লাহ? কথা বলে না। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো। তাই কি বলেছেন আল্লাহ? বলেননি। কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। তোমাদের, জোরে বলুন। এটা তো ঠিক, যিনি রব তিনি আল্লাহ, যিনি রব। কিন্তু আজকের আয়াতে যেটা আছে, যেভাবে আছে আমাদের সেইভাবে বুঝতে হবে। তবে তাফসীরের হক কিছুটা আমরা যেন বললাম, রব আমাদের কি দিয়েছেন, কেন আমরা রবের ইবাদত করব? মহান আল্লাহ তার জবাব দিলেন আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। আরো আওয়াজ দিয়ে বলেন, আরো জোর করে বলবেন না? তিনি তোমাদের, বলুন তো কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। কি দিয়ে? জোর করে বলে না। মাটি দিয়ে, মৃত্তিকা দিয়ে। বাহ! তো